সম্মানিত ভাই ও বন্ধুগণ, কাছের ও দূরের দেশ ও প্রবাসের যে যেখান থেকে আমাদের এই আলোচনা শুনছেন, সকলকে মোবারকবাদ জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনা। আজকে আমরা আলোচনা করব আজানের জবাব সম্পর্কে। উত্তম একটি আহ্বান। মুয়াজ্জিন সাহেব যখন আজান দেন, মুয়াজ্জিন সাহেবের আজানের ক্ষেত্রে আমাদেরকে জবাবও দিতে হবে। জবাব আমরা কিভাবে দেব, এই বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করছি। মুয়াজ্জিন সাহেব যখন আজান দেবে, আমরা যে যেখানেই থাকি না কেন, আমরা আজানের জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এক্ষেত্রে আমরা একটি হাদিস পেয়ে যাই সহিহ মুসলিমের মধ্যে। সহিহ মুসলিম 385 নম্বর হাদিসের বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। উনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন মুয়াজ্জিন বলবেন আল্লাহু আকবার, তখন যারা শুনবে তারাও বলবে আল্লাহু আকবার। মুয়াজ্জিন সাহেব যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, তখন যারা শুনবেন তারাও বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন সাহেব যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবেন, যারা শুনবেন তারাও বলবেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ বলবেন, তখন জবাবে বলতে হবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আবারও যখন মুয়াজ্জিন সাহেব হাইয়া আলাল ফালাহ বলবেন, ওই ক্ষেত্রেও জবাব হবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তারপরে মুয়াজ্জিন সাহেব যখন বলবেন আল্লাহু আকবার, ওই ক্ষেত্রে আমরা বলবো আল্লাহু আকবার। পরিশেষে যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, তখন আমরা জবাবেও বলবো লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অন্তর দিয়ে আজানের জবাব দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। সহিহ মুসলিমের 385 নম্বর হাদিসের বর্ণনা অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুসংবাদ আমরা পেয়ে যাই, যে ব্যক্তি আজানের জবাব শুনে অন্তর থেকে জবাব দিবে আল্লাহ সন্তুষ্টির জন্য, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত লিখে দিবেন। সুবহানাল্লাহ। আর এক হাদিসের মধ্যে, এর আগের হাদিস সহিহ মুসলিম 384 নম্বর হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আজানের জবাব দিবে, মুয়াজ্জিন যে রূপ বলবে এই রূপ, তথা হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ এর আগে এবং পরে মুয়াজ্জিন যেই রূপ বলবেন এই রূপ বলবে, তারপর উক্ত ব্যক্তি দরুদ পাঠ করে। আর রাসূল বলেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি 10 বার রহমত প্রেরণ করেন। সুবহানাল্লাহ। তারপরে রাসূল বলছেন, তারপরে উক্ত ব্যক্তি যদি আমার জন্য ওসিলা তালাশ করে, কিয়ামতের মাঠে আমার জন্য তার জন্য সুপারিশ করা ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। এই ক্ষেত্রে আমরা যদি দোয়া পড়ি, তাহলে দরুদ পড়ার পরে যদি দোয়া পড়ি, তাহলে উভয়ের উপর আমল হয়ে যায়। দোয়াটা আমরা ভালো করে শুনে নিই এবং মুখস্থ করি। আমরা প্রত্যেকেই পড়ার চেষ্টা করব। দোয়াটি হচ্ছে এটি: আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মাহ ওয়াস সালাতিল কাইমাহ আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলাহ وبعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد। তাহলে আমাদের আলোচনার সারাংশ হচ্ছে, আমরা মুয়াজ্জিন সাহেব যেই রূপ আজানে বলবে, আমরা অনুরূপ বলবো, শুধুমাত্র হাইয়া আলাস সালাহ এর ক্ষেত্রে এবং হাইয়া আলাল ফালাহ এর ক্ষেত্রে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলবো। তবে ফজরের আজানের ক্ষেত্রে যখন মুয়াজ্জিন সাহেব বলবেন আস-সালাতু খায়রুম মিনান নাওম, ওই সময় আমরা তার জবাবে বলবো সাদাকতা ওয়া বারারতা। আবারও বলছি, সাদাকতা ওয়া বারারতা। তারপরে আজান শেষ হওয়ার পরে রাসূলের প্রতি দরুদ পাঠ করব, তারপরে আমরা আজানের দোয়া পাঠ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আজান শুনে আজানের জবাব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে পৌঁছবার তৌফিক দান করুন।